রাসেল ভাইপারের নামে সারা দেশে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে। সারা দেশের মানুষ ভয়ে আছে, ওরে সর্বনাশ, আমরা জমিতে যাব না, ওরে সর্বনাশ, সাপ দেখলে কাছে যাওয়া যাবে না। দেখেন ভাই, এর মধ্যে দুইটা অবস্থা হতে পারে। একটা হইল সংবাদ সত্য অথবা সংবাদ মিথ্যা। সংবাদ যদি সত্য হয় তাইলে তার অবস্থা আবার কয়েকটা। যদি সংবাদ সত্য হয় তাইলে ধরতে হবে এটা গজব। শত বছর হাজার বছর আগে যেই সাপের উপদ্রব এই দেশে ছিল, সেইটা আবার এই সময় এসে এত বাড়লো কেন? উম্মতের গুনাহের কারণে বাড়ছে। টিভির সংবাদ যদি সত্য হয় তাইলে এটা নিশ্চিত গজব। আল্লাহ বলেন, ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। জালেমরা জুলুম করে, আল্লাহর পক্ষ থেকে আযাব আসে, গজব আসে। এই আযাব আর গজব শুধুমাত্র জালেমদেরকে ধরে না, আলেমকেও ধরে, দায়ীকেও ধরে। শুধু খারাপ মানুষরে ধরে না, ভালো মানুষরেও ধরে। সাপের আতঙ্ক দিয়ে সারা দেশে কৃষকের মনে ভয় দিয়া দিছে। এখন আর কেউ জমিতে যাইতে চাবে না, ধান চাষ ঠিক মতো হবে না, কৃষি শিল্পকে অতি সহজে ধ্বংস করে দেওয়া যাবে, আর বাহির দেশের মানুষের এই দেশে আমদানি রপ্তানি করতে সুবিধা হবে। যদি সংবাদ সত্য হয় তাইলে গজব। খাবারের কষ্ট এই দেশের মানুষের হবে, দ্রব্যমূল্যের দাম আরো বাড়বে। সাপের ভয় দেখাইছে, এই সাপে কাটলে বাঁচবা না, সমাধানও দিছে, নির্লজ্জ সমাধান। এ বেটা, গ্রামগঞ্জে মানুষে যদি সাপে কাটে ক্লিনিকে নিতে কয়েক ঘন্টা লাগে। ক্লিনিকে যায় দেয় ক্লিনিক তালা মাইরা থুয়া দিছে, ক্লিনিকের মধ্যে ওষুধ নাই, ক্লিনিকের মধ্যে ডাক্তার নাই, ক্লিনিকে নার্স নাই, ক্লিনিকে বেড নাই, কারণ বেড আগেই বেচ্চা খায়া লাইছে। বড় বড় জায়গায় যদি চোর থাকে, ছোট ছোট জায়গায় তো আরো বড় বড় চোর, কিছু নাই। অথচ কোরআন আর হাদিসে কত সুন্দর সুন্দর সমাধান আছে, কেউ বলবে না। দাজ্জালের চোখ তো ঈমান হরণ করার ব্যবস্থা। তো এইসব গজব আসে কেন? এই সমস্ত গজব পূর্বেও আসছে।